হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলুন আজকে মেলা ঘুরে আসি। আমরা যেখানে থাকি সেখানেই অবশ্য মেলাটা। প্রথমে আমরা মায়ের মন্দিরটা দর্শন করে নিয়ে যাই। আমরা যেখানে থাকি সেখান থেকে 3 মিনিটের রাস্তা। প্রথম থেকে পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন যাওয়া যাক। এবার হাঁটতে হাঁটতে প্রায় এসেই আছি। আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছিলাম। তো এই দেখুন গাজল উৎসব, সিধু কানু বিরসা জিতু মেলা। তো প্রথমে ঢুকতেই যেটা আমার সর্বপ্রথম আমার চোখে পড়ে এই ফুল গাছগুলো। আমার যে এত ভালো লেগেছে কি বলবো। সবথেকে এর মধ্যে বেশি ভালো লেগেছে আমার গোলাপ ফুল গাছ। একটা গোলাপ ফুল গাছ অবশ্য আছে। চলুন, আমি প্রত্যেকটা ফুল গাছের ভিডিওই নিয়েছি কারণ আমার ফুল গাছ খুব ভালো লাগে। তো চলুন, এই শীতে এখানে অ্যালোভেরা গাছও ছিল, মানে নানান রকমের গাছ ছিল। এই গোলাপটা এত ভালো লেগেছে আমার, কি বলবো এই গোলাপটা। তো আমাদের এখানে সব ফুল গাছগুলোর ভিডিও নেওয়া কমপ্লিট। ভিডিও নিয়ে আমরা ওখান থেকে চলে গেলাম স্টলের দিকে। স্টলে বলতে ওখানে বইয়ের স্টল ছিল, মাটির জিনিসপত্র স্টল ছিল। তো আমি এই যে মাটির জিনিসপত্র স্টলে গিয়ে আমার এত দারুণ লেগেছে। আমার হাজব্যান্ড বলছে নেবে নাকি, আমি বলছি না, আমার হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে, কারণ আমার কাছে কোনো জিনিস থাকতে চায় না। তো তারপরে এই যে বই নিয়ে নিলাম। এখান থেকে আমরা একটা গল্পের বই নিয়েছিলাম, তো বেশ ভালোই লেগেছে। এখান থেকে একটা বই নিয়ে বইয়ের নেওয়ার ভিডিওটা আর হয়নি। তো স্টেজের দিকে গিয়ে এরা স্টেজে যে ইয়েগুলো করছিল, কবিতা করছিল, বেশ ভালোই লাগছিল। তো এটা দেখার পর আমি বললাম চলো আমরা আর একটু বসি। তো বসে গেলাম, বসে কিছুক্ষণ দেখলাম। দেখার পরে এই যে এই নাচটা দেখছিলাম। ওই যে ওই বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, ওই বাচ্চাটা যে এত সুন্দর করছিল, মানে কি বলবো। তারপরে খানিকটা এদের নাচটা দেখে নিলাম। নাচটা বেশ ভালোই করছিল ওরা। নাচটা দেখে নেওয়ার পর ওখান থেকে আমরা মাঠের দিকে আবারও চলে আসলাম। মাঠের দিকে এসে ওখানে একটা ফটো তোলার জায়গা ছিল, ওখান থেকে আমরা ফটো তুলে নিচ্ছিলাম। তারপরে তার পাশেই কিছু সবজি টবজিও ছিল, এই যে যেমন কুমড়ো, লাউ, মূলো, বেগুন, ভালোই লাগলো। তো দেখার পর এই দিকে স্টলগুলোতেও চলে এসেছিলাম। আসার পর আমি আমার ঘরের জন্য, কারণ আমরা এখন ভাড়া বাড়িতে থাকি ওর কাজের সূত্রে, তো এখনও কোনো কিছু গোছানোই হয়নি। তো এখান থেকে নিয়ে নিলাম চা ছাঁকার ছাঁকনি, অনেক কিছুই নিয়ে নিলাম। নিয়ে ওখান থেকে এসে আমি ওকে বলছিলাম খিদে লাগছে, কিছু খেলে হয় না। তো এখানে ভেজ মোমো দিচ্ছিল। আমি ওকে বললাম তাহলে চলো ভেজ মোমোটা নিই। এখান থেকে ভেজ মোমো নিয়ে নিলাম। ভেজ মোমোটা বেশ দারুণ খেতে ছিল। ও আর আমি মিলে ভেজ মোমো খাওয়ার পর আমি বলছি তাহলে চলো একবারে এখান থেকে আমরা ডিনারটা করে যাই। তো এইগুলো ভেজ মোমো খাওয়ার পর আরও কিছু জিনিসপত্র দেখলাম, আর কিছু নিইনি, ওগুলোই খালি নিয়েছি। নেওয়ার পর ওখান থেকে গিয়ে আমি প্যাটিস খেয়ে নিলাম। তো প্যাটিস খাওয়ার পরে খুব গরম ছিল, প্যাটিসটা ভাঙতে পারছিলাম না। দুজনা প্যাটিস খেয়ে নেওয়ার পর ও বললো তাহলে চলো রাস্তার ওই দিকে এক জায়গায় ভাপা পিঠে পাওয়া যাচ্ছে, ওখান থেকে ভাপা পিঠে খেয়ে নিই। তা আমি ওরও মিলে গেলাম ভাপা পিঠে খেতে। এই যে ভাপা পিঠে নিয়ে খাওয়া শুরু করলাম। আপনাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।